ভাষাটা কি ফার্সি না আরবি? উনি কি বলেছেন? আরবি। আরবি ভাষার নিয়ম হচ্ছে মধ্যে তবাই যেগুলো এক আলিফ পরিমাণ টান, সেখানে দুই আলিফ টান দিলে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলী বলেছেন লাহনে জালি কবিরা গুনাহ হয়। কি হয় বলেন? কবিরা গুনাহ। এবার আসেন, যদি আরবির প্রকৃত শব্দটাকে একটু ব্যতিক্রম করে নিজের মতো সাজিয়ে গুছিয়ে, যেখানে টান নাই টান দিয়ে প্রয়োগ করলাম, বলেন তো অর্থ ঠিক থাকে না অন্যদিকে চলে যায়? আল্লাহুম্মা, এই যে মায়ে টান দিলেন, অথচ আরবিতে মায়ে কোনো টান নাই। বানানটা কি? আলিফ লাম জবর আল, লাম খারা জবর লা, আল্লাহ, হা মিম পেশ হুম, মিম জবর মা, আল্লাহ হুম মা। তাহলে মায়ে কোনো কি নাই? টান নাই। অথচ আমি কি বলছি? আল্লাহুম্মা। আল্লাহুম্মা অর্থ অবিধানবিদরা বলেন আল্লাহুম্মা অর্থ হচ্ছে ইয়া আল্লাহ, হে আল্লাহ। এবার আপনি আল্লাহর কাছে দোয়া করেন, হে আল্লাহ আপনি নবীর উপরে রহমত বর্ষণ করুন। কিন্তু আল্লাহুম্মা যেখানে টান নাই সেখানে টান দিয়ে আপনি কয়জন আল্লাহকে অ্যাড করলেন? বলেন না কেন? আল্লাহুম্মা এখানে আলিফ দিয়ে আপনি আরেকটা আল্লাহকে অ্যাড করে দিলেন, অথচ আমাদের খোদা কয়জন? ঠিক না? আমি আবারও বলছি, আল্লাহুম্মা শব্দটা কি আরবি ভাষা না? আরবি ভাষা। আরবি ভাষায় যদি আপনি গলদ উচ্চারণ করেন অর্থও গলদ হয়ে যাবে, ঠিক কিনা? এবার আসেন দ্বিতীয় পয়েন্টে যাই। অনেকে বলে সল্লি, আবার অনেকে বলে সল্লে, বলে কি বলে না? আরবি সঠিক উচ্চারণ, জেরের উচ্চারণ হচ্ছে সল্লি। কি হবে বলেন? সল্লি। লে বললে এটা ফার্সি হয়ে গেল, লে বললে এটা কি হবে? এবার আপনি আরবি দিয়ে শুরু করলেন, মাঝখানে আবার ফার্সি লাগালেন। এটা কবিদের কোনো বৈশিষ্ট্যের মধ্যে না। কবিরা বলছেন কবিতা যে আঙ্গিকে শুরু হবে ঠিক ওই আঙ্গিকে কি হবে? শেষ হবে। আপনি যেহেতু দরুদ আরবিতে শুরু করেছেন, শেষও করতে হবে আরবি দিয়ে, শেষও করতে হবে আরবি দিয়ে। ধরেন আপনি একটি বই লিখলেন, আমি আজকে তমুক বাড়িতে গিয়ে খাবার গ্রহণ করব, এটা বইয়ের কথা। আর আপনি বইয়ের কথায় লিখলেন, আমি আজকে তমুক বাড়িতে খাবার খামু। চলিত ভাষার সাথে আপনার নিজের ভাষা অ্যাড করে দিলেন। এবার আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, চলিত ভাষার মান থাকে? কথা বলেন। চলিত ভাষা যেভাবে প্রয়োগ হয়েছে সেটা সেভাবেই পাঠ করতে হবে। আর আপনার যে মুখের ভাষা, এটা আপনি অন্য সময় যেভাবে প্রয়োগ করেন ঠিক সেভাবেই পাঠ করতে হবে। তাহলে ভাষার একটা কি থাকে? জাত থাকে, মান থাকে, শান থাকে। ঠিক তদ্রুপভাবে আমার নবীর শান ও মান মর্যাদা বর্ণনা করতে গিয়ে কিছু জাহেলে মোরাক্কাব আলেম আছে যারা নিজেদেরকে আলেম দাবি করে, রসুলের শান মর্যাদা বুলন্দ করতে গিয়ে তারা রসুলকে পরিপূর্ণভাবে পায়ের সাথে মিশিয়ে দিচ্ছে। কথা বলেন। আরবি পাঠ করছেন, মাঝখানে ফার্সি লাগালেন কেন? এক আলিফ টান নাই সেখানে এক আলিফ টান দিলেন, যেখানে টান আছে সেখানে টান দিলেন না। অর্থের পরিবর্তন। এবার বলেন, এই অর্থ পরিবর্তন হওয়া দুরূদ কি আমার নবীর শানে বা আমার নবীর রওজা মুবারকে কখনো পৌঁছাবে? এই কমন সেন্সটা যাদের মধ্যে নাই, যারা এটা বুঝে না, যারা এটা বুঝায় না, এরা জাহেলে মোরাক্কাব। জাহেলে মোরাক্কাব বুঝেন? মানে সবচেয়ে বড় মূর্খ। এর চেয়ে মূর্খ আর কেউ নাই। এখন রসুলের শান কিভাবে বর্ণনা করবেন? চলেন আমি একটু সুন্দর করে শোনাই, দেখি টান গুন্না ঠিক রেখে এবং প্রত্যেকটা জায়গায় পয়েন্ট টু পয়েন্ট তার তিল অনুযায়ী আমি এই দুরূদটা সুর দিয়ে পড়তে পারি কিনা একটু শোনাই। সুর দিয়ে পড়েন, কোনো অসুবিধা নেই, গোনাও নাই। দুরূদ আপনি সুর দিয়ে পড়েন, একসাথে পড়েন, এত আমার কোনো সমস্যা নেই। কিন্তু গলদ পাঠ করলে আমার সমস্যা আছে, আমি বাধা দিবই। কথা বলেন না কেন? একটু আওয়াজ করে বলেন, ঠিক কিনা? গলদ পাঠ করলে ধরবই। হাত ধরতে পারবো না, তা মাথা ধরে টান দিয়ে নিয়ে আসবে এখানে। গলদ পাঠ করলি কেন? তুই যেভাবে পড়, সুর দিয়ে পড়, হেলে দুলে পড়, বাধা নাই। গলদ পাঠ করলে বাধা আছে। এবার আমি এটাকে সহি করে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সহিহ হয়ে গেল। অথচ আমরা কি বলি? মুহাম্মদ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মুহাম্মদ মিমের সাথে আলিফ যুক্ত করলাম, মুহাম্মাদের প্রকৃত অর্থই সেখানে বিকৃত হয়ে গেল। আসল ব্যাপার ইয়া আল্লাহ, এটা নিয়ে কখনোই চিন্তা করি নাই। মুহাম্মদ মিম পেশমু, হামিম জবর হাম, মুহাম মিম জবর মা, দাল দুই পেশ দুন, মুহাম্মাদুন, মাঝখানে কোনো আলিফের আলিফ আছে? কথা বলেন না কেন? কোনো টান আছে? নাই, কোনো কিছু নাই। আমার আল্লাহ তাআলার নাম যেরকম নুক্তাবিহীন, আমার মুহাম্মাদের নামের মধ্যেও নুক্তাবিহীন রয়েছে। সুতরাং সেখানে আপনি আলিফ বাড়িয়ে দিয়ে আমার মুহাম্মাদের নামকে ছোট করে দিলেন। ঠিক হইলে জোরে বলেন ঠিক। আল্লাহ বলছেন আমার নামের মধ্যে কোন রকম নুক্তা নাই, এক আলিফ পরিমাণ বাড়ানোর কোনো সুযোগ নাই। যেমনটা আছে তেমন ভাবে আমি রব্বে করিমকে ডাকতে হবে। ঠিক তদ্রুপভাবে আমার নামের মতো আমার প্রিয় হাবিবের নামটাও সেভাবে রেখেছি, যার মধ্যে নুক্তার কোনো লেশ নাই। সুতরাং সেখানে এক আলিফ পরিমাণ টান দিয়ে বা সেটাকে যোগ করে আমার মুহাম্মাদের নাম উচ্চারণ করা মানে আমি আল্লাহ রব্বুল আলামিনকে ছোট করে দেওয়া। আমি আল্লাহ আমার মুহাম্মাদের নাম, আমার হাবিবের নাম যেভাবে রেখেছি তোমরা ঠিক সেভাবেই উচ্চারণ করো। এই মুহাম্মদ নামটি আল্লাহ তাআলা নিজেই সিলেকশন করেছেন। সুবহানাল্লাহ বাড়িতে বললেন। এই নামটি হযরতে আব্দুল মুত্তালিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা যান, তার দিলের মধ্যে আল্লাহ ঢেলে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্ম লাভ করেন, দুনিয়াতে আসলেন মা আমিনার কোলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাদা যান কোলে নিয়ে খানায় কাবার ভিতরে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যে নামটি সিলেকশন করেছেন, ওই নামটি দাদা আব্দুল মুত্তালিবের জবান দিয়ে বের করেছেন। তখন থেকেই আমার রাসূলের নাম হয়েছে মুহাম্মদ। সেই নামটাকে উচ্চারণ করতে গিয়ে যারা নুক্তা ব্যবহার করছে, যারা আলিফ ব্যবহার করে রাসূলের শান ও মানকে ক্ষুণ্ণ করছে, তারা কখনো আশিকে রাসূল হতে পারে না। এটা আরবি ব্যবহার। মুহাম্মদ শব্দটা আরবি। বলেন মুহাম্মদ শব্দটা কি? আরবি। আল্লাহ শব্দটা আরবি। খোদা শব্দটা ফার্সি। খোদা শব্দটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের কোথাও আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ধরে সম্বোধন করেন নাই। কোথাও এইভাবে তিনি বলেন নাই ইয়া মুহাম্মদ, বলেন। কোথাও বলেন নাই ইয়া আহমদ, নবীর আরেকটি বিশেষ নাম, জাত নাম। কোথাও বলেন নাই ইয়া নবী। কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা সকল নবীদের নাম দিয়ে সম্বোধন করেছেন। ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া সালেহ, ইয়া নূহ, ইয়া হুদ। অর্থাৎ প্রত্যেকটা নবীর নাম দিয়ে নামকে আল্লাহ পাক রব্বুল আলামিন উচ্চারণ করে তাদেরকে সম্বোধন করেছেন। আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে বলেন ইয়া আইয়ুহান নবী। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই রাসূলের শান। আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নবী। এই যে একটু আগে যে আমি কোরআন থেকে তেলাওয়াত করলাম, এখানে আল্লাহ কি বললেন? ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদা। কোরআনে কোথাও ইয়া নবী শব্দ উল্লেখ নাই। এবার বলেন আমাদের চেয়েও কি আল্লাহ তার রাসূলকে কম ভালোবাসেন না বেশি? কথা বলেন। আমরা যে পরিমাণ আমার রাসূলকে সম্বোধন করে বা যে পরিমাণ আমার রাসূলকে সম্মান জানাই, তার চেয়ে অধিক অধিক সম্মান আল্লাহ জানান নাই? জানিয়েছেন কিনা? আল্লাহ বলেছেন
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু মুহাম্মদ বলে নেই, মুহাম্মদ বলে অ্যাড করে দিলেন, তিনি শুধু মুহাম্মদ নন, তিনি আল্লাহর রাসূল। অথচ আমরা সেই রাসূলকে এমন শব্দ প্রয়োগ করে সম্বোধন করি যেই শব্দের মিনিং, অর্থ দাঁড়ায় অনির্দিষ্ট, নির্দিষ্ট নয়। ঠিক কিনা? যারা নাহু পড়েছেন, যারা আলেম, তারা বুঝবেন। যারা আলেম, যারা নাহুর কিতাব পড়েছেন, যারা মিজান কিতাব পড়েছেন, তারা বুঝবে যে ইয়া নবী শব্দের অর্থ কি আর ইয়া আইয়ুহান নবী শব্দের অর্থ কি। ইয়া নবী দ্বারা উদ্দেশ্য হে অনির্দিষ্ট নবী, কারণ এখানে নবিয়ুন নাকেরা তানবিন যুক্ত করে ব্যবহার করলে এটা অনির্দিষ্টের জন্য অর্থ হয়ে যায়। এর মানে হইল একজন ওস্তাদ, সমস্ত ছাত্ররা তার সামনে রয়েছে, ওস্তাদের সামনে। ওস্তাদ বলে, এই তোমাদের মধ্যে কেউ একজন আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো তো। তখন যে কোনো একজন পানি নিয়ে আসলে কি হয়ে গেল? আদেশ পালন হয়ে গেল। কিন্তু ওস্তাদ যখন বলে, হ্যাঁ ওমর ফারুক বেলালি তুমি নিয়ে আসো, বলেন এটা কি অনির্দিষ্ট না নির্দিষ্ট? নির্দিষ্ট। আল্লাহ তাআলা কোরআনে কারিমে আমার রাসূলকে নির্দিষ্ট করে বলছেন ইয়া আইয়ুহান নবী। ইয়া আইয়ুহান নবী দ্বারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ উদ্দেশ্য। সুবহানাল্লাহ। এবার আমি যে ইয়া নবী বলে সম্বোধন করলাম, এর মানে হলো হে যে কোনো নবী। ঠিক কি না? সকল নবীদের সেরা নবী, মানবতার নবী, মহানবী, বিশ্ব নবী। এখন আমাদের যুগে বিশ্ব নবী নিয়েও কথা হয়, হয় কি হয় না? বিশ্ব নবী বলা যাবে না কেন? বিশ্বকাপের সাথে এটা মিলে যায়। প্রশ্ন রয়ে গেল, বিশ্বকাপ আগে আসছে না আমার নবী আগে আসছে? বানাইছো তুমি, বাটপার মিয়া, কথা বলেন না কেন? আমার নবী আগে থেকে বিশ্ব নবী, ফুটবল খেলার আগেও, ক্রিকেট খেলার। এখন তুমি বোকার মানুষ হয়ে বিশ্ব নবীকে তুমি বিশ্বকাপের সাথে যুক্ত করলে এটা তোমার জ্ঞানের কমতি, কথা বলেন না কেন? জানার কমতি। আমরা বিশ্ব নবী ওই রহমাতুল্লিল আলামিন যে অর্থে ব্যবহৃত হয়েছে, বিশ্ব নবী সে অর্থে আমরা ব্যবহার করি। তুমি বেশি বুঝছো এজন্য নাক চুবাইছো, কথা বলেন না কেন? যারা বেশি বুঝে দেখবেন তাদের হাড়ি পাতিল খালি থাকে, শুধু ঝুনঝুনি থাকে, নাড়া দিলে শুধু নড়াচড়া করে, কিছুই থাকে না। এরা বেশি বুঝে। কি বলেন বিশ্বকাপের বয়স কত? বলেন না কেন? বিশ্বকাপের বয়স কত? 100 বছর, 200, 300, 400, 500, 6, 7, 8। আমার নবীর জন্ম 1500 বছর আগে। বিশ্বকাপ আসার আগে আমি যদি এইভাবেও ধরি আমার নবীর জন্ম অনেক আগ থেকে, তাহলে বোঝা গেল ভাই বিশ্বনবী বলাতে কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। রাসূলের পরিপূর্ণভাবে শান ও মানকে এইভাবে চমৎকারভাবে উপস্থাপন করে যেন সেই রাসূলের প্রতি আমরা ঈমান আনতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। এবার আসেন মূল আলোচনা। আমার আলোচনা কিন্তু শেষ, এবার আসল আলোচনা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীর শানে 5টি গুণ বর্ণনা করেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নবী, হে সম্মানিত নবী, ইন্না আরসালনাকা, নিশ্চয়ই আমি আপনাকে প্রেরণ করেছি, শাহিদা, সাক্ষী রূপে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম এই শব্দের তাফসীর করতে গিয়ে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে সাক্ষী রূপে দুনিয়াতে প্রেরণ করেছেন। কিসের সাক্ষী হবেন? ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করছেন, আমার নবী গোটা নবীর জাতির সাক্ষী হবে। আমার নবীর আগে যত নবী দুনিয়াতে আসছেন, আমার নবীর আগে যত নবী পৃথিবীতে এসেছেন, আমার নবীর আগে এই উম্মতের আগে যত উম্মত দুনিয়াতে এসেছেন, সকল নবীদের সাক্ষ্য প্রদান করবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তাফসীরের কিতাবের মধ্যে ইমাম তাবারি রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার একত্ববাদের সাক্ষ্য প্রদান করবে। সুবহানাল্লাহ। নাম্বার 2, পূর্বে যত নবী অতিবাহিত হয়ে গেছেন, প্রত্যেক নবী যে সঠিকভাবে তাদের দ্বীন তাদের জাতির কাছে পৌঁছে দিয়েছে, এই ব্যাপারে তিনি সাক্ষ্য প্রদান করিবেন। তাফসীরের কিতাবের মধ্যে একটি হাদিস টানা হয়েছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিবেন, হে নূহ, আমি যে তোমার উপরে যে বার্তা প্রেরণ করেছি, তোমাকে যে দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছি, তুমি কি তোমার দায়িত্ব সঠিকভাবে আদায় করেছো? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার প্রশ্নের জবাবে বলবেন, ইয়া আল্লাহ, ইয়া রাব্বি আলামিন, আপনি যেভাবে আমাকে আপনার দাওয়াত আপনার বাণী পৌঁছে দিতে বলেছেন, আমি ঠিক সেভাবেই আমার জাতির কাছে দাওয়াত পৌঁছে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন দলিল খুঁজবেন। দলিল খোঁজার জন্য নূহের জাতিকে জিজ্ঞাসা করবেন। নূহের জাতিকে আল্লাহ তাআলা ডাক দিয়ে তাদেরকে বলবেন, হে নূহের জাতি, আমি নূহকে প্রশ্ন করেছিলাম যে তিনি তোমাদের কাছে আমার দাওয়াত পৌঁছেছে কিনা। নূহ বলেছে পৌঁছেছে। এবার তোমরা বলো তোমাদের কাছে নূহ পৌঁছেছে কিনা, নূহ কোন রকম বাণী নিয়ে তোমাদের কাছে দাঁড়িয়েছে কিনা। নূহের জাতি কিয়ামতের ময়দানেও নূহের সাথে গাদ্দারি করে বলবে, ওগো আল্লাহ, আমাদের কাছে কোনো ভীতি প্রদর্শক আসে নাই, নূহ আসে নাই। অথচ আল্লাহ কোরআনে বলছে এমন কোন জাতি নাই যে জাতির কাছে আমি ভীতি প্রদর্শক পাঠাই নাই। সুবহানাল্লাহ। প্রত্যেক জাতির কাছে আল্লাহ নবী পাঠাইছেন, আল্লাহ নিজে বলছেন। অথচ নূহের জাতি কিয়ামতের ময়দানেও কি করবে? গাদ্দারি করবে। সেখানে গিয়েও বাটপারি শুরু করবে। ও আমরাও করবো, ছাড় নাই, আমরার ভিতর আছে এরকম। এবার নূহকে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, নূহ, তোমার জাতি তোমার বিরুদ্ধে বিবাদী হয়ে আমার কাছে নালিশ জানিয়েছে যে তুমি সঠিকভাবে দাওয়াত পৌঁছাও নাই। তুমি যে সঠিকভাবে দাওয়াত পৌঁছাইছো এর রেফারেন্স জানো, দলিল কি বলো? তোমার এই দাওয়াতের পিছনে কারা সাক্ষী, তাদেরকে ডেকে আনো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলবেন, ওগো আল্লাহ, আমি যে দাওয়াত দিয়েছি আমার জাতি আমার দাওয়াতকে প্রত্যাখ্যান করতে পারে, কিন্তু আমি যে দাওয়াত পৌঁছিয়েছি এ ব্যাপারে একদল সাক্ষী রয়েছে, তারা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও তার উম্মতগণ। সুবহানাল্লাহ, জোরে বলে। এবার মুহাম্মাদের উম্মতকে ডাকা হবে, আমাদের শেষ নবীর উম্মত, আমাদেরকে ডাকা হবে, আমাদেরকে গোটা জাতির সাক্ষী বানিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহ তুলে ধরবেন। সুবহানাল্লাহ। এটা আমার কথা না, আল্লাহ কোরআনে বলছেন। বলবো কোরআনে আয়াত, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম, এমনি ভাবে আমি তোমাদেরকে বানিয়েছি উম্মাতান ওয়াসাতা, মধ্যস্থ উম্মত। আমাদেরকে বলছেন লিতাকুনু শুহাদা আলান নাস, আমি তোমাদেরকে গোটা জাতি অর্থাৎ তোমাদের পূর্বে যত উম্মত অতিবাহিত হয়ে গিয়েছে সকল উম্মতের সাক্ষী বানাইয়া কিয়ামতের ময়দানে তুলে ধরব। উম্মতে মুহাম্মাদীকে ডাকা হবে, জিজ্ঞাসা করা হবে, নূহ বলেছে তার দাওয়াত সঠিকভাবে পৌঁছেছে, তোমরা নাকি সাক্ষী দিবা? উম্মতে মুহাম্মাদী বলবে, ওগো আল্লাহ, নূহ যা বলেছেন সত্য বলেছেন, নূহ সঠিকভাবে তার দাওয়াত পৌঁছে দিয়েছে। এবার উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, তোমরা কিভাবে জানতে পারলে অথচ তোমাদের জন্ম অনেক বছর পরে, হাজার হাজার বছর পরে, আর নূহের জন্ম তোমাদের অনেক আগে।
এত পরে জন্ম নিয়েও কিভাবে নূহের ব্যাপারে তোমরা সাক্ষী দিলে? তখন উম্মতে মুহাম্মাদি বলবে, ওগো আল্লাহ, আপনি আমাদেরকে সঠিক পথে পরিচালনার জন্য, আপনাকে চিনানোর জন্য, জানানোর জন্য আমাদের মাঝে একজন পয়গম্বর পাঠিয়েছিলেন, যার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ, সেই নবী আমাদেরকে কোরআন শুনিয়ে জানিয়ে দিলেন, কারণ কোরআনের মধ্যে এমন কোন নবীর নাম নাই যেখানে বর্ণিত হয় নাই। আমরা কোরআন থেকে শুনেছি, কোরআন থেকে জেনেছি, নূহ সঠিকভাবে তার জাতির কাছে 900 বছর নয়, 960 বছর পর্যন্ত তিনি দাওয়াতের কার্যক্রম চালিয়েছে। উম্মতে মুহাম্মাদীর সাক্ষী গ্রহণ করে নূহকে আল্লাহ তাআলা পার করাই দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ উম্মতে মুহাম্মাদীর সাক্ষী গ্রহণযোগ্যতা কিয়ামতের ময়দানে থাকবে। আর উম্মতে মুহাম্মাদী যদি বিপদে পড়ে যায়, তখনই উম্মতে মুহাম্মাদীর সাক্ষী গ্রহণযোগ্যতা তখনই হবে যখন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পক্ষে সাক্ষী দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য নবীর প্রেম আমাদের ভিতরে রাখতে হবে। কেন রাখতে হবে জানেন? কারণ নবীজি দুনিয়াতে না আসলে কিছুই সৃষ্টি হতো না। এই ব্যাপারে একটা হাদিস আছে, হাদিসটা লোকমুখে খুব প্রসিদ্ধ। এই হাদিসটা মুস্তাদরাকে আলা সহিহাইনের মধ্যে উল্লেখ আছে। ইমাম আসাকির রহমতুল্লাহি আলাইহি তিনিও বর্ণনা করছেন, কিন্তু সকল মুহাদ্দিসিনে কেরাম, আল্লামা সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি সহ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি, বড় বড় ইমামগণ, ইবনুল জাওজি রহমতুল্লাহি আলাইহি ওই হাদিসটাকে মাউযু বলেছেন, বানোয়াট বলেছেন। হাদিসটা কি? লাউলা কালামা খুলিকাতিল আফলাক, নবী আপনি যদি না হতেন কিছুই হতো না। কি বলেন? আমাদের সমাজে এরকম হাদিস বলে না? বলে কি বলে না? হাদিসটা মাউযু, মাউযু মানে বানানো, কিন্তু এই হাদিসের কথাটা সত্য। হাদিসটা বানানো, যেই সনদে, যেই সূত্রে হাদিসটা আরবিতে বর্ণিত হয়েছে, এটা বানানো, এটা বানাইছে কেউ, এটার মধ্যে ঝামেলা আছে, কিন্তু হাদিসের কথাটা রাইট। সুবহানাল্লাহ। আরে ভাই, আমার নবীর শান মান মর্যাদা বর্ণনা করবেন, তো গলদ হাদিস কেন বর্ণনা করতে হবে? আমার নবীর শান মান মর্যাদা বর্ণনা করবেন, ভুল হাদিস কেন পাঠ করতে হবে? আমার নবীর শান মান মর্যাদা বর্ণনা করবেন, গলদ শব্দ প্রয়োগ করে কেন বর্ণনা করতে হবে? আপনি যদি কোরআনের দিকে তাকান, সূরা আলে ইমরানে আল্লাহ সূরা আলে ইমরানের মধ্যে আমার নবীর শান এমন ভাবে বর্ণনা করেছেন যা হাদিসের মধ্যেও নাই। সুবহানাল্লাহ বলতেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قَالَ أَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَى ذَلِكُمْ إِصْرِي قَالُوا أَقْرَرْنَا فَأَشْهَدُوا وَأَنَا مَعَكُمْ مِنَ الشَّاهِدِينَ। আপনি গলদ হাদিস বর্ণনা করে নবীর শান বর্ণনা করছেন। আমার আল্লাহ বলছেন, কেন গলদের দিকে যেতে হবে? কেন ভুল শব্দ প্রয়োগ করতে হবে? কেন ভুল হাদিস বর্ণনা করতে হবে? আম্মা জান আয়েশা থেকে বর্ণিত, আম্মা জান আয়েশা বলছেন যে আমার স্বামীর ব্যাপারে, যেই নবীর ব্যাপারে ভুল হাদিস বলবে আর ওই হাদিস বলে নবীর নামে চালাই দিবে, সে অভিশপ্ত। সে কি বলেন? অভিশপ্ত। নবীজি দুনিয়াতে থাকতে সব পূর্ণাঙ্গ, কথা বলেন না কেন? সুতরাং নবীজি যাওয়ার পরে কোনো কিছু অপূর্ণাঙ্গ নয়, সবই পূর্ণাঙ্গ। উনি থাকতেই পূর্ণাঙ্গ হয়ে গেছে, স্বয়ং সম্পূর্ণ, যার মধ্যে সংযোজন করার সুযোগ নাই, বিয়োজন করারও কি নাই, সুযোগ নাই। আম্মা জান আয়েশাকে একদল সাহাবীরা জিজ্ঞাসা করতেছিল, আম্মা জান উম্মুল মুমিনিন, আপনি আমাদের কাছে নবীর সম্মান বর্ণনা করুন। আম্মা জান আয়েশা বললেন, তোমরা কি কোরআন পড়ো নাই? আমরা পড়ছি। পুরা কোরআনটাই তো নবীর শান। সুবহানাল্লাহ। স্ত্রী স্বামীর ব্যাপারে সাক্ষী দিচ্ছে, স্ত্রী স্বামীর ব্যাপারে প্রশংসা গুণকীর্তন বর্ণনা করছে,
আম্মা জান আয়েশা বলছে আমার স্বামীর শান পবিত্র কোরআন, কানা খুলুকুহুল কোরআন। কোরআন পড়ে দেখো, ইকরাইল কোরআন, কোরআন পড়ে দেখো, কোরআনের প্রতিটা হরফে হরফে আমার নবীর শান। কিভাবে? আমার নবী যদি না হতেন তো কোরআন দুনিয়াতে আসার দরকার কি? কথা বলে না, এটা তো আমার কথা না, কোরআনের কথা। আমি যাচ্ছি সেই দিকে, আমার রেফারেন্স টানবো, আমি গলত হাদিস বর্ণনা করব কেন? আমার তো কোরআনে কারিমের দলিলই আছে। কথা বলেন। তা আম্মা জান বলছেন কোরআনই হচ্ছে আমার নবীর শান। একজন বিবি তার স্বামীর ব্যাপারে পবিত্রতার ঘোষণা দিচ্ছেন, শান বর্ণনা করছেন। আর আমাদের নারীদের অবস্থা, সুবহানাল্লাহ। আমাদের নারীদেরকে জিজ্ঞাসা করলে আপনার স্বামীটা কেন বাতি খাওয়ায় না 3 দিন ধরে আমারে, কথা কন না, ওই 6 মাস ধরে শাড়ি চাইতেছে, শাড়িই দেয় না আমারে। কোন ঈদ যে কবে একটা নতুন শাড়ি পরে আইছি তার ঘরে, আর কোনো শাড়িই দেয় না। স্বর্ণ যাই দিছে আমার বাপের বাড়িতে দিছে, হ্যাঁ বাপের বাড়িতে একটাও দেয় না, হ্যাঁও দেয় নাই। কি বলেন, আছে কিনা? এখনো তো কয়। হাদিসের মধ্যে মজার হাদিস, 10 জন মহিলার কথা একটা হাদিসের মধ্যে টানা হয়েছে। 10 জন মহিলাই তাদের স্বামীর ব্যাপারে বর্ণনা করতেছে, আমাকেও আমার স্বামী এমন করে, তমুক আচরণ করে, এটা দেয় সেটা দেয় না। হাদিসের মধ্যে একটা মজাক একটা আলোচনা তুলে ধরছে। আর নারীদের ব্যাপারে হাদিসে বিশেষভাবে আল্লাহ রাসূল বলছেন যে নারীরা 2টি কাজ বেশি করে থাকে। একটা হচ্ছে বদদোয়া, নারীরা বদদোয়া বেশি দেয়, অভিশাপ দেয়। হ্যাঁ, নিজের সন্তানের উপর অভিশাপ দিয়ে বসে, নিজের সন্তান, আপন সন্তান, তুই মরস না কে, আর স্বামীর তো বাদই দিলাম ভাই। আল্লাহ, নারীদের জবানটা খুবই পাতলা। হাদিস শরীফের মধ্যে রয়েছে নারীরা হচ্ছে শয়তানের ফাঁদ। শয়তান পুরুষকে গায়েল করতে পারে না, নারীর মাধ্যমে গায়েল করে, যেভাবে আদমকে করা হয়েছে। এটা তো প্রমাণ ভাই। আপনি যেরকম শয়তানের ফাঁদ, ঠিক তদ্রুপভাবে আপনি পুরুষের চেয়ে অন্য দিক থেকে অধিক মর্যাদার অধিকারী। ওই দিকে যদি খেয়াল করেন, কেন আপনি আপনার নিজের মর্যাদা ক্ষুণ্ণ করছেন বদদোয়া দিয়ে, গালি দিয়ে? কেন স্বামীর প্রশংসা গুণকীর্তন বর্ণনা করতে পারছেন না? আম্মা জান আয়েশা অকপটে বলে দিলেন, কানা খুলুকুহুল কোরআন, আমার নবীর শান পবিত্র কোরআন। সুবহানাল্লাহ, আমার নবীর শান পবিত্র কোরআন। এই হচ্ছে স্ত্রী, এই হচ্ছে নারী, এই হচ্ছে উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা। আম্মা জান আয়েশাকে একদিন আল্লাহ রাসূল মজাক করে বলছিলেন, মজাক করে, হে আয়েশা, যদি তুমি এখন ইন্তেকাল করো আর তোমাকে যদি আমি সব কিছু করিয়ে দাফন করে চলে আসি, তোমার কাছে কেমন লাগবে? আম্মা জান আয়েশা তখন বলে ফেললেন, একটু রাগ করছেন, রাগ করে বলে, বুঝছি, আপনি আমার কবরে থুইয়া বাকি বিবিদের সাথে কাটাইবেন। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম বুঝতে পারলেন না, সামনে আর যাওয়া যাবে না, গেলেই ঝগড়া লাগবে। নবীজি বললেন, আয়েশা বিছানা গুছাও, এখনো ঘুমাবো। আল্লাহ রসুলের তাবিয়ত এমন ছিল যে তিনি কোনো নারীদের সাথে, নিজের বিবিদের সাথে কোনোদিন কথা কাটাকাটি করেন নাই, ঝগড়া করেন নাই। যখন দেখছে নারীদের ভিতর থেকে ঝগড়া আসবে তখনই তিনি অন্য কথা বলে পাশ কাটাই যেতেন। সুবহানাল্লাহ। নবীর থেকে শিক্ষা ভাই, এই শিক্ষা যদি আমরা নিতে না পারি, আমাদের পুরুষের ভিতরে গলদ, হ্যাঁ একটা কইলে আমরা 2টা কইলেই, হ্যাঁ তার নামে তো বলি, তার বাপকে নিয়েও টানি, মাকে নিয়েও টানি, 14 গোষ্ঠী নিয়ে টানি। আর ভাই আমাদের সমাজে ভাই তালাকের রীতিনীতিটা বা তালাকের ব্যবহারটা এত বেশি পরিমাণ প্রয়োগ হচ্ছে ভাই। সে তো তালাক খাচ্ছে, তার বাবাকেও তালাক দিয়ে দিচ্ছে, মাকেও তালাক। হায় হায়, ইয়া আল্লাহ। নবীর শান নিয়ে থাকতে চাচ্ছেন, নবীর মান নিয়ে থাকতে চাচ্ছেন, নবীকে নিয়ে থাকতে চাচ্ছেন, অথচ আমার ভিতরে নবীর কোনো সুরত নাই, আমার ভিতরে নবীর কোনো সুন্নত নাই, আমার ভিতরে নবীর কোনো কওলি ফি'লি তাকরীরের কোনো কিছু নাই। তাহলে আমি কিভাবে আশিকে রাসূল হইলাম ভাই? কথা বলেন না কেন? যে ফলের মধ্যে রস নাই, যে ফলের মধ্যে, তাকে বলা হয় কি? আনারস।
অথচ আনারসের মধ্যে ফল রস দিয়ে ভরা, সেটার নাম দিছে আনারস। কথা বলেন না কেন? যেই ফলের মধ্যে দানা নাই সেটার নাম হলো কি? বেদানা। অথচ আমাদের সমাজে যেটার মধ্যে বেশি দানা এটাকে বেদানা। তো যাদের ভিতর সুন্নত নাই, রসুলের আদর্শ নাই, কথা বলেন না কেন, রসুলের কোনো সুন্নত নাই, সে বলে সুন্নি। আর যারা সুন্নত নিয়ে ঘুরে এদেরকে কয় ওয়াহাবি। লাগছে নি বেশ? এখানেও ভুল শব্দ প্রয়োগ করছে। ওই দুরুদ আর মিলাদ যেরকম ভাবে ভুল করছে, এখানেও ভুল করছে। কথা বুঝতে পারছেন? তা আমরাও বোকা হয়ে তাদেরকে মেনে নিচ্ছি, গ্রহণ করে নিচ্ছি। আল্লাহ আমাদেরকে মাফ করুন। যে কথা বলতেছিলাম, যে কিয়ামতের ময়দানে উম্মতে মুহাম্মদী গোটা মানুষের সাক্ষী হবেন, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ গোটা জাতির সাক্ষী হবেন। সুবহানাল্লাহ। এই জন্য শাহিদা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছেন, ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা। নবীর 2 নাম্বার গুণ হচ্ছে ওয়া মুবাশশিরা, তিনি জান্নাতি ব্যক্তিদের জন্য সুসংবাদদাতা। যারা মুমিন, যারা জান্নাতি, আল্লাহ নবীজি তাদেরকে ডেকে ডেকে বলবে তুমি জান্নাতি, তুমি জান্নাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে পাওয়ার দিয়েছেন। এটা শুধু কিয়ামতের ময়দানে নয়, দুনিয়ার জমিনের মধ্যেও আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে 1 জন নয়, 2 জন নয়, 10 জন সাহাবীর ব্যাপারে জান্নাতের সার্টিফিকেট এনেছেন। শুধু তাই নয়, সূরা বাইয়িনা খুলে দেখুন, সেখানেও আল্লাহ তাআলা একটি আয়াতে কারিমা নাজিল করেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এই আয়াতে কারিমাটা সাহাবীদের ব্যাপারে নাজিল হয়েছে। আল্লাহ বলেছেন, আমি সাহাবীদের উপরে সন্তুষ্ট, সাহাবীরও আমার উপরে সন্তুষ্ট। আপনাদের কাছে প্রশ্ন, যেই আল্লাহ যেই উম্মতের উপরে সন্তুষ্ট হয়ে যায়, সে আল্লাহ কি সে উম্মতকে জাহান্নামে দিবে না জান্নাতে দিবে? তাহলে বোঝা গেল সাহাবীরা দুনিয়াতে থাকতেই জান্নাতি হয়ে গেছে। রূপ গুণ দিয়ে জান্নাতি হওয়া যাবে না। কথা বলেন, রূপ গুণ দিয়ে জান্নাতি হওয়া যাবে না। বংশের পরিচয় দিয়ে জান্নাতি হওয়া যায় না। কথা বলে, যদি বংশের পরিচয় দিয়ে জান্নাতি হওয়া যেত, নবীর কোন আত্মীয় হয়ে জান্নাতি হওয়া যেত, নবীর কোন ভাই পরিচয় দিয়ে জান্নাতি হওয়া যেত, তাহলে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র কেনানও জান্নাতি হয়ে যেত নাকি? সে জাহান্নামী না? জান্নামী। পুত্র হয়ে কোনো লাভ হইল না, জাহান্নামী। যদি বলেন নবীর পিতা হলে আমার জন্য জান্নাত থাকবে, যদি এমনটাই হতো, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা আজর জান্নাতি হয়ে যেত, জাহান্নামী কেন হলো? নবীর পিতা হয়ে লাভ হইল না। এবার যদি বলেন নবীর চাচা হইলে লাভ, যদি নবীর চাচা হলে